হ্যালো এভরিওয়ান, সসীম ধারার 11th লেকচারে তোমাদের সবাইকে ওয়েলকাম। গত ক্লাস অবধি আমরা অ্যাকচুয়ালি 13.1 চ্যাপ্টারের 11 নম্বর প্রবলেম পর্যন্ত সলভ করছিলাম অ্যান্ড আজকে থেকে আমরা 12 নম্বর প্রবলেম থেকে সলভ করা শুরু করতেছি। সো আর কথা না বাড়িয়ে ডিরেক্টলি প্রবলেমটা সলভ করি। আচ্ছা দেখো, এখানে আমাদের কি কি দেওয়া আছে, 29 প্লাস 25 প্লাস 21 প্লাস ডট 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 এভাবে যেতে যেতে লাস্টের পদটা কত। তোমাদের যদি কারোর মনে হয় যে অ্যাকচুয়ালি লাস্টের পদটা হচ্ছে 23, তাহলে তোমাদের চিন্তা করতে একটু ভুল হচ্ছে। কেন? কারণ আমি তোমাদেরকে অলওয়েজ বলে আসছি যে পদ চিন্তা করার সময় অবশ্যই প্লাস মাইনাস সহ নিবে। তাহলে লাস্টের পদটা কত ভাইয়া? আমাদের -23। আচ্ছা একটু খেয়াল করেন ভাইয়া, এটা আসলে কি ধরনের ধারা দেখেন তো। আমাদের ফার্স্ট পদটা কত আছে? আমাদের ফার্স্ট পদ অর্থাৎ প্রথম পদ এর ভ্যালু হচ্ছে 29। এরপর সাধারণ অন্তর। সাধারণ অন্তর কিভাবে বের করে? যে কোনো পদ থেকে ঠিক তার আগের পদটাকে বিয়োগ দেয়। তাহলে দেখেন 29-এর পরের পদটা কত? 25 না? 25 থেকে 29কে বাদ দেন তো কত থাকে? -4 থাকে। 25 আর 21-এর মধ্যে 21 থেকে 25কে বাদ দেন তো কত থাকে? -4 থাকে। তার মানে আমি বুঝতেছি এটা একটা ধারা। কেন ধারা? কজ এখানে বেশ কিছু সংখ্যার মধ্যে প্লাস কিংবা মাইনাস চিহ্ন আছে। এছাড়াও এখানে আরো একটা ব্যাপার হলো, এই ধারাটা কি ধরনের ধারা? আমাদের এটা সমান্তর ধারা। কেন? কারণ প্রত্যেক ক্ষেত্রে সাধারণ অন্তর কিংবা কমন ডিফারেন্স ডি এর ভ্যালুটা একই আসতেছে, হুইচ ইজ -4। সো আমাকে এখন এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা তোমরা যদি একটু ভালোভাবে আগের ক্লাসগুলো করে এসে থাকো, আমাদের জাস্ট ইমিডিয়েট আগের ক্লাস অর্থাৎ আমাদের 10 নম্বর লেকচারেও এক্স্যাক্ট সেম সিনারিওর একটা ম্যাথ দিয়ে আমরা হচ্ছে ক্লাসটা শেষ করছিলাম। যদি তোমরা 10th লেকচার করে এসে থাকো, আমি তোমাদেরকে রেকমেন্ড করব অবশ্যই এটা না দেখে আগে করার ট্রাই করো। আর তার মধ্যে ভাইয়া অলরেডি এটাকে করাই দিচ্ছি। আচ্ছা দেখেন ভাইয়া, আগে লিখি এই সমান্তর ধারার, এই সমান্তর ধারার প্রথম পদ কমা a = 29। আর আমাদের কি যে সমান্তর ধারার ক্ষেত্রে কি থাকে? সাধারণ অন্তর নাকি সাধারণ অনুপাত? অবশ্যই সাধারণ অন্তর কমা ডি সমান যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদ। এই কথাটা বাংলায়ও লিখবেন, ভাইয়া ডিরেক্টলি লিখে দিচ্ছি এখানে। তাহলে কত? 25 মাইনাস এর আগের পদ কত? 29। তাহলে এটা কত আসে? -4 আসে। এটা আমাদের ডি এর ভ্যালু। আমাকে জানতে চাইছে এই ধারাটা যেতে যেতে, আচ্ছা যেহেতু তোমরা যদি কেউ আসলে এর আগে ক্লাসটা না করে এসে থাকো, তাদের জন্য আমি আবারও বলতেছি, এই একটা ধারার একদম লাস্ট পদ দেখেন তো -23 না? আমাকে এখানে জিজ্ঞেস করতেছে এই ধারার সবগুলোকে যোগ করতে করতে সমান কত। তার মানে কি এটা আমাকে সমান কত বলতে অ্যাকচুয়ালি এখানে আমাকে জানতে চাইছে যে সমষ্টি কত, অর্থাৎ Sn = হোয়াট। সমান্তর ধারার ক্ষেত্রে Sn এর কিন্তু দুইটা সূত্র ছিল আমাদের। কি কি ছিল? Sn সমান n/2 টাইমস a প্লাস p। আরেকটা সূত্র ছিল Sn = n/2 টাইমস টুয়াইস a প্লাস n-1 টাইমস d। এই হচ্ছে দুইটা সূত্র। এখন আমি যে কোনোটা দিয়েই করতে পারবো, কোনো প্যারাই নেই। কেন? কারণ এই ধারার প্রথম পদ এও জানি আমি, শেষ পদ পিও জানি আমি কত? -23। কিন্তু এখানে আমার অ্যাকচুয়ালি আননোনটা কোনটা? আননোন হচ্ছে n এর ভ্যালু। আর এই সূত্রে অ্যাপ্লাই করলে দেখেন a এর ভ্যালু জানি, d এর ভ্যালু জানি, তাও আবার আননোন কোনটা? আমাদের n এর ভ্যালুটা। দ্যাট মিন্স আমার অ্যাকচুয়ালি উচিত কি সবার আগে n এর ভ্যালুটা বের করা। আমি যেমনটা বারবারই তোমাদেরকে এমফাসাইজ করে আসি যে আমাদের এখানে n এর ভ্যালুটা কত হবে, এটা কিভাবে করে বের করব? এই যে আমার একটা ধারা দেওয়া আছে, এই ধারার একদম শেষ পদ কত? -23 না? যখনই আমি আপনাদেরকে সমান্তর ধারার ক্ষেত্রে Sn এর সূত্রটা প্রুফ করে আসছিলাম, ওই লেকচারটাতে খেয়াল করবেন আমি সবসময় বলছি যে আমাদের যে কোনো সমান্তর ধারার ক্ষেত্রে যেটা শেষ পদ, যেমনটা কিনা এখানে কত? -23, শেষ পদকে আমরা n-তম পদ ধরে নিব। তাহলে হচ্ছে আমাদের একটু হিসাব করতে সুবিধা হয়। সো এখানে হচ্ছে আমি সেম অ্যানালজিটা কাজে লাগাই। এখানে শেষ পদ কমা p সমান -23। সো এবার লিখি, আমরা জানি শেষ পদকে আমরা কি ধরি ভাইয়া? n-তম পদ ধরি। শেষ পদ সমান n-তম পদ। তাহলে দেখেন আমি এই যে জাস্ট ইমিডিয়েট আগের লাইনে কি শেষ পদের মান জানি না -23, এটাকে আমি বাম পক্ষে বসাবো। শেষ পদ সমান -23 ইকুয়ালস টু n-তম পদের, সমান্তর ধারার ক্ষেত্রে n-তম পদের সূত্র কি ছিল? আমাদের a প্লাস n-1 ইন্টু d। দেখেন এখানে আমি a এর ভ্যালু জানি, d এর ভ্যালু জানি। a এর ভ্যালু 29, d এর ভ্যালু -4। তাহলে কি এখানে এক সমীকরণ 51 আমাদের n এর ভ্যালুটা চলে আসবে না? তাহলে দেখি আমাদের কত আসে ইভেন্চুয়ালি ভ্যালুটা, দেখা যাক। বা -23 সমান, দেখেন a এর ভ্যালুটা কত? 29।
তাহলে 29 প্লাস n-1 ইন্টু ডি এর ভ্যালুটা আমাদের কত? ডি এর ভ্যালুটা হচ্ছে -4। তাহলে আমি একটু এই সাইডের সূত্রগুলো মুছে দিচ্ছি, কেমন? এগুলো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি লিখছিলাম। আচ্ছা দেখেন, -4 বা -23 সমান 29। দেখেন এখানে -4 দিয়ে কি হবে? একবার n কেও গুণ হবে, -4 কে আবার -1 দিয়েও গুণ হবে। তাহলে দেখি -4 দিয়ে n কে গুণ করলে কি হয়? প্লাসে মাইনাসে -4n। আর এখানে দেখেন -4 দিয়ে -1 কে গুণ করলে কি হয়? আমরা জানি কি মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, আর 4 একে 4। তাহলে দেখেন এবার হিসাব নিকাশ করি, বা -23 সমান 33 -4n। এবার দেখেন আমার তো n এর ভ্যালু লাগবে, দ্যাটস ওয়াই n টাকে আমি এই সাইডে পাঠিয়ে দিই, কেমন? কেন? কারণ এখানে 4n টা কি আকারে আছে? মাইনাস আকারে আছে। আমি এইদিকে পাঠাইলে এটা কি হয়ে যাবে? প্লাস আকারে চলে আসবে। তাহলে দেখেন আমি এবার একটু হিসাব নিকাশ করি। মাইনাস, আমি একদমই লাইন স্কিপ করতেছি না, যাতে তোমাদের বুঝতে কোনো রকম প্যারা না হয়। দেখেন পরের লাইনে দেখেন, আমরা কি জানি? শুধুমাত্র n গুলোকে এক সাইডে রাখি, বাকি যতগুলো পদ আছে সবগুলোকে আমি ওই সাইডে নিয়ে যাই, অর্থাৎ ধ্রুবপদগুলোকে। তাহলে আমাদের এখানে কি হচ্ছে? 4n সমান 33 -23 দিয়ে গেলে কি হবে? পক্ষান্তর করলে +23 হবে। তাহলে ইভেনচুয়ালি এখানে কি থাকে? 4n সমান হচ্ছে 56 থাকে। এখন দেখেন আমি এটা 56কে যদি 4 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে? 4 14 56। তাহলে আমাদের এখানে কত আসবে? 14। n সমান 14। ঠিক আছে, n এর ভ্যালুটা আমি পেয়ে গেছি। এখন আমাকে জিজ্ঞেস করছে কি এই ধারাটা যোগ করতে করতে যোগফল কত হবে। তাহলে আমি এবার লিখি যে আমরা জানি Sn সমান, আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে Sn সমান কি? n/2 ইন্টু টুয়াইজ এ প্লাস n-1 ইন্টু ডি। নাইম ভাই কেন আপনি বড় সূত্রটা দিয়ে করছেন? কারণ যদি 10th নাম্বার লেকচারটা করে এসে থাকেন, ওখানে কিন্তু ভাইয়া ছোট সূত্রটা দিয়ে মিলাই দিছিলাম। এন্ড এখন হচ্ছে ওখানে হচ্ছে আমি আপনাদেরকে লাস্টে একটা টাস্ক দিছিলাম যে ভাইয়া বড় সূত্রটা দিয়েও কিন্তু করা যায়, ওটা আপনাদেরকে আমি করতে বলছিলাম। যেহেতু আগেরটাতে ছোট সূত্র দিয়ে করছি, অর্থাৎ n/2 ইন্টু a প্লাস p দিয়ে করছিলাম, এই অঙ্কে আমি বড় সূত্রটা দিয়ে করে দিচ্ছি, যাতে তোমাদের মানে বুঝতে কোনো রকম প্যারা না হয়, সোজা কথা। তাহলে দেখেন এবার হচ্ছে জাস্ট ভ্যালুগুলো আমি পুট করব। n এর ভ্যালু কত আসছে আমার? n এর ভ্যালু 14। তাহলে 14/2 ইন্টু টুয়াইজ এ। তাহলে দেখেন a এর ভ্যালুটা আমার কত? এখানে a এর ভ্যালু হচ্ছে 29। তাহলে 2 ইন্টু 29, দেখি 2 ইন্টু 29 প্লাস n-1 ইন্টু ডি। n এর ভ্যালুটা কত? আমাদের 14। তাহলে হচ্ছে আমাদের এখানে কি হচ্ছে? 14 -1 ইন্টু ডি এর ভ্যালুটা কত? দেখেন তো আমাদের ডি এর ভ্যালুটা হচ্ছে -4। তাহলে এখানে ভ্যালুটা বসে -4 এন্ড ব্র্যাকেটটা ক্লোজ করলাম। তাহলে এখানে কি আসে? 14কে 2 দিয়ে ভাগ করলে কত আসে আমাদের? 14কে 2 দিয়ে কাটাকাটি করলে 7 আসে। তাহলে 29 গুণন 2, 29কে যদি 2 দিয়ে গুণ করতে না পারেন 30কে 2 দিয়ে গুণ করেন, 30 দুগুণে 60, তার থেকে 2 বাদ হবে। কেন? একবার 29 আর একবার 29 দোনোবারই কি 30 থেকে এক এক করে কম আছে না? টোটাল মিলে কি 2 কম আছে না? দ্যাটস ওয়াই আমরা 60 থেকে 2 বাদ দিব। তাহলে এটা কত হবে? 58 হবে। প্লাস 14 থেকে একবার দিলে কত থাকে? 13 থাকে, ইন্টু -4। তাহলে দেখি 13 ইন্টু -4 সমান 7 ইন্টু 58। দেখেন এখানে কি হচ্ছে? যেহেতু ভিতরে গুণ আকারে হচ্ছে, 3 4 12 4 13 হচ্ছে 52 হচ্ছে, কিন্তু যখন আমাদের গুণ হয় তখন কি প্লাস আর মাইনাস চিহ্নগুলো গুণ হয় না? ভিতরে দেখেন কি কি আছে? প্লাস 13 -4, প্লাস মাইনাসে কি হয়? মাইনাস। আর বাইরে একটা কি আছে? প্লাস। ওইটা মিলে একসাথে মাইনাস হয়ে যাবে। তাও ভাইয়া একদম বোঝানোর জন্য ঠিকঠাক ভাবে করে দিচ্ছি। দেখেন আমাদের 4 13 হচ্ছে 52, তাহলে হচ্ছে প্লাসে মাইনাসে -52। আচ্ছা এখানে থাকুক 7 ইন্টু 58। আচ্ছা আবার দেখেন তো, এখানে প্লাস আছে, ব্র্যাকেটের ভিতর মাইনাস আছে, এখানে আবার কি আমাদের প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে -52। তাহলে দেখেন 7 ইন্টু 58 থেকে 52 গেলে কত থাকে আমাদের? 6 থাকে। তাহলে 7 ইন্টু 6, তারপরে আমাদের ফাইনাল অ্যান্সার কি হবে? 6 7 42। এটাই হচ্ছে আমাদের ইভেনচুয়ালি পুরা ম্যাথটার অ্যান্সার। বুঝেছেন? তাহলে দেখেন আমাদের এই ম্যাথটা কিরকম ছিল? আমাদের জাস্ট 10 নাম্বার লেকচারের একদম লাস্ট প্রবলেমটার মতো ছিল, কেমন? ওখানেও ভাই এক্সপ্লেন করে আসছি এন্ড এখানেও ভাই আবার এক্সপ্লেন করে দিয়েছি। এটা কি ধরনের ম্যাথ? এটা হচ্ছে একটা সমান্তর ধারার ক্ষেত্রে এসএন এর সূত্রের ম্যাথ। কিভাবে করে বুঝলেন ভাই এটা যে সমান্তর ধারার ক্ষেত্রে এসএন এর সূত্রের ম্যাথ?
আমি আগে দেখছি এটা একটা কি ধারা, অবশ্যই ধারা। কেমনে বুঝছি? অনেকগুলো সংখ্যার মাঝে যোগ কিংবা বিয়োগ চিহ্ন আছে, তার মানে এটা অবশ্যই ধারা। এটা কি ধরনের ধারা ভাইয়া? এখানে প্রত্যেকটা সংখ্যার সাথে কিংবা প্রত্যেকটা পদের সাথে পরবর্তী এবং পূর্ববর্তী পদের আমি সম্পর্ক দেখার ট্রাই করছি। দেখলাম কি ওরা আসলে একই রকম ডিফারেন্স নিয়ে নিয়ে আগাচ্ছে বা বিয়োগফল নিয়ে নিয়ে আগাচ্ছে। দ্যাট মিনস এটা কি ধরনের ধারা ভাইয়া? এটা সমান্তর ধারা। এরপরে কথা আসতেছে এটা যে ভাইয়া এসএনের সূত্র, এটা কেমনে বুঝছেন? এটা তো কোথাও বল দেয় নাই। এটা কেমনে করে বুঝছি? দেখেন অনেকগুলো জিনিস যোগ হচ্ছে, যোগ বিয়োগ করে আমাকে বলছে সমান কত, মানে কি যোগফল কত কিংবা বিয়োগফল কত, এরকম না ব্যাপারটা। দ্যাট মিনস কি আমরা তো শুধু যোগফলের সূত্র জানি, এসএন এর সূত্র। দ্যাটস ওয়াই আমি হচ্ছে ডিরেক্ট এসএন এর সূত্রের যে ম্যাথ, এটা আমি আগে থেকে অ্যাজিউম করে নিতে পারছিলাম। আর এসএন এর সূত্রের ম্যাথের ক্ষেত্রে দুই রকম সূত্র হতে পারে। এসএন ইকুয়ালস টু n/2 ইনটু a প্লাস p হতে পারে, যেখানে a হচ্ছে প্রথম পদ, p হচ্ছে শেষ পদ, a ও আছে p ও আছে, নায়িকার মান n এর মান নাই। আরেকটা সূত্র হতে পারে n/2 ইনটু টুয়াইস a প্লাস n-1 ইনটু d। তাহলে দেখেন a এর মান 29, d এর মান -4, আবারও কার মান নাই? আমাদের n এর মান নাই। দ্যাট মিনস কি আবারও n দরকার। অর্থাৎ আমি যেই সূত্রে আগাই না কেন আমার কিন্তু nটা আননোন, তাহলে আমার তো nটা অবশ্যই জানা থাকা লাগবে আগে থেকে। এই জন্য ভাইয়া কি করছি, এই যে একটা ধারা দেয়া আছে না, সমান্তর ধারার ক্ষেত্রে আমরা জানি কি শেষ পদকে অলওয়েজ n তম পদ ধরতে হয়। সো আমি এখানে লিখছি আমরা জানি শেষ পদ সমান n তম পদ। শেষ পদের মান তো দেওয়া আছে কত, -23 সমান n তম পদের সূত্র বসাইছি a প্লাস n-1 ইনটু d। এখান থেকে হাবিজাবি করে হিসাব নিকাশ করে n এর ভ্যালু আসছে কত, 14। তাহলে হচ্ছে আমরা এখানে n এর ভ্যালু পেয়ে গেছি। এবার আপনারা এসএন এর যেই সূত্রে বসান n/2 ইনটু a প্লাস p তে বসান তাও মিলবে, n/2 ইনটু টুয়াইস a প্লাস n-1 ইনটু d তে বসান তাও মিলবে, কোনো প্যারাই নাই এসব। বুঝছেন? আচ্ছা ঠিক আছে, হোপফুলি আপনারা অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। তাহলে হচ্ছে ভাইয়া এর পরের ম্যাথটাতে যাই। কি বলতেছে? 13 নাম্বার ম্যাথ। কোন সমান্তর ধারার 12তম পদ 77 হলে জিজ্ঞেস করছে কি প্রথম 23টি পদের সমষ্টি কত। দেখেন এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। কেন? কারণ এটা দুইটা পার্টে দুই রকম ডেটা দেয়া আছে। আমাকে কি বলছে 12, একবার বলছে তম পদ, তার মানে কি n-তম পদের সূত্র আসবে। আবার বলতেছে কি পদের সমষ্টি কত, সমষ্টি মানে কি এসএন এর সূত্র আসবে। তাহলে দেখা যাক, যেহেতু আমার ইভেন্চুয়ালি টার্গেট হইতেছে এসএন এর সূত্র প্রুফ করা, আমি একটু সাইডে তাহলে আপনাদের সুবিধার্থে ফার্স্টে লিখে রাখি। এসএন এর দুইটা সূত্র আছে, n/2 ইনটু a প্লাস p, অথবা এসএন এর আরো একটা সূত্র আছে n/2 টাইমস টুয়াইস a প্লাস n-1 টাইমস d। বুঝছেন? এখন দেখেন যেটা ইন্টারেস্টিং ফ্যাক্টর, এখানে আমাদের 23টি পদের, অর্থাৎ আমাদের কিন্তু n এর ভ্যালুটা দেওয়া আছে ভাইয়া। দেখেন আগের ম্যাথে কিন্তু a দেয়া ছিল, p দেয়া ছিল, d দেয়া ছিল, শুধু n ছিল না। দ্যাটস ওয়াই আমার অনেক হাবিজাবি করে টোরে n এর ভ্যালু বের করা লাগছে। কিন্তু এই অঙ্কে কি হয়েছে ব্যাপারটা, এখানে কিন্তু n এর ভ্যালু দেয়া আছে, কিন্তু আরো ইন্টারেস্টিং ফ্যাক্টর এখানে কিন্তু a ও নাই, p ও নাই, d ও নাই। তাইলে এখন আমি কোনটা দিয়ে করব ভাইয়া? তাহলে দেখা যাক, আমরা আস্তে আস্তে আগানো ট্রাই করি। দেখেন কি বলতেছে, ফার্স্ট ডেটাটা কি ছিল, কোন সমান্তর ধারার 12তম পদ 77 হলে। তাহলে আমি লিখি যে আমরা জানি ওই সমান্তর ধারার n-তম পদ সমান a প্লাস n-1 ইনটু d। এটাই তো সমান্তর ধারার n-তম পদের সূত্র। তাহলে এখানে 12তম পদ সমান 77। আচ্ছা আপনাদের কি এটা মনে আছে, গত ক্লাসেই যখন আমি হচ্ছে যে n-তম পদের মান m, m-তম পদের মান n, m প্লাস n-তম পদের মানটা কত, এই ধরনের একটা যখন ম্যাথ করছিলাম, তখন কিন্তু আমি তোমাদেরকে একটা জিনিস বারবার বলে আসছিলাম, যখনই দেখেন তো এই যে আমাদের সমান্তর ধারা যদি বলি যে n-তম পদের মান কত, সূত্র কি থাকে, a প্লাস n-1 ইনটু d। যদি আমি বলি এটা গরুতম পদের মান কত, আপনাদের যেহেতু এখানে গরুতম পদ, n এর জায়গায় হবে গরু। যদি বলি যে আমি ছাগলতম পদের মান কত, তাহলে n এর জায়গায় হবে ছাগল। যদি বলি ভেড়াতম পদের মান কত, তাহলে n এর জায়গায় হবে ভেড়া। তাহলে দেখেন এই জিনিস যদি আপনারা বুঝে থাকেন, এখন আমাকে কি বলছে 12তম পদ, যেহেতু 12 বলছে তাহলে n এর জায়গায় কত হবে, 12 হবে নিশ্চয়ই। তাহলে দেখা যাক আমরা এখানে করতে পারি কিনা এই জায়গাটা। তাহলে দেখেন 12তম পদ বা a প্লাস, যেহেতু 12তম পদ বলছে ওই জন্য n এর জায়গায় কত বসবে আমার এখন 12, a প্লাস 12 মাইনাস 1 ইনটু d সমান 77। দেখেন যেহেতু 12তম বলছে, দ্যাটস ওয়াই আমি n এর জায়গায় 12 বসাইছি। ক্লিয়ার একটু? আচ্ছা ঠিক আছে, এবার দেখেন বা a প্লাস 11d ইকুয়ালস টু 77।
আচ্ছা ঠিক আছে, এইটুকুই হচ্ছে আমাকে অ্যাকচুয়ালি ডেটা দেয়া আছে। সমান্তর ধারার 12তম পদ 77 হলে প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা দেখা যাক, এখন আমাদের যে 23টি পদের সমষ্টি বের করতে হবে, এখানে আরো একটা ব্যাপার চলে আসছে যে ভাই আপনি তো বলছেন যে এখানে এ এর ভ্যালু নাই, ডি এর ভ্যালু নাই, কিংবা পি এর ভ্যালু নাই, এগুলো আমি বের করব। কিন্তু আপনারা যদি একটু খেয়াল করেন, কিংবা আপনারা যদি অ্যাকচুয়ালি মানে দুই চলক বিশিষ্ট সরল সহগ সমীকরণ এই চ্যাপ্টারটা পড়ে এসে থাকেন, আপনারা জানবেন অ্যাকচুয়ালি যখনই হচ্ছে আমাদের দুইটা আননোনের ভ্যালু থাকে, অর্থাৎ আমি ধরেন আমার এখানে আমি এই সূত্রটা দিয়ে করবো n/2 * 2a + n - 1 * d, ধরলাম আমি এটা দিয়ে করব। n এর মান তো জানি না কার কার মান, a এর মান এবং d এর মান। তার মানে কয়টা আননোন দেখেন তো, a ও জানি না আমি, d ও জানি না আমি, তার মানে কি দুইটা আননোন না? দুইটা আননোনকে সলভ করার জন্য অবশ্যই এবং অবশ্যই দুইটাই সমীকরণ লাগে। কিন্তু ইন্টারেস্টিংলি এখানে অ্যাকচুয়ালি শুধুমাত্র একটাই সমীকরণ আসছে। তার মানে অ্যাকচুয়ালি অঙ্কটা আপনাদের কি মনে হতে পারে, ভাই এটা মনে হয় আসলে সমাধান করা যাবে না, অঙ্কের মনে হয় প্রশ্ন ভুল দিছে। কিন্তু সবসময় খেয়াল রাখবেন ধারার ম্যাথগুলা একটু টুইস্টেড হইতে পারে, কোনো প্যারা নাই, যা বাইর হয়েছে ওইটাতে আমি আপাতত রেখে দিব, দেখা যাক আমরা সামনে যাই মিলাইতে পারি কিনা। আচ্ছা দেখেন, আমরা এটাকে রেখে দিলাম, ধরেন আপনার সুবিধার্থে এটাকে আমি 1 নং দিয়ে রাখলাম। এখন কি বলতেছে 23টি পদের সমষ্টি কত? তাহলে ফার্স্টে তো আমরা জানি দিয়ে সমান্তর ধারার n তম পদ এভাবে করে বের করছি। আবার আমরা কি জানি ওটা লিখি, আবার সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি, তাহলে n সংখ্যক পদের সমষ্টি কমা SN এর সূত্রটা কি ছিল, এই যে ভাইয়া কিন্তু এমন ভাবে লিখছি যাতে হচ্ছে অ্যালাইন হয়ে যায়, n/2 * 2a + n - 1 * d, এটা ছিল সমান্তর ধারার ক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র। তাহলে দেখেন বা পরের লাইনে হচ্ছে আমরা ইয়া করি, এখন 23টি পদের, তাহলে দেখি এখন 23টি পদের সমষ্টি, আবারও কিন্তু সেম অ্যানালজিটা আমি কাজে লাগাবো। দেখেন আমাদের এখানে কতটা পদ, n সংখ্যক পদ হলে সূত্রে কি হয়েছে s of n। আবার দেখেন n/2 * 2a + n - 1 * d, যদি 23 সংখ্যক পদ হয় তাহলে এটা s of n হবে না, কিন্তু n এর মান তো আমি জানি 23, তাহলে হচ্ছে s of 23, কিংবা 23 সমান n/2, তাহলে n এর মান তো আমি জানি, তাহলে কত 23/2 * 2a, এর মান এবং d এর মান কিন্তু আমি জানি না, দ্যাটস ওয়াই এগুলোকে আমি আননোন হিসেবে রেখে দিচ্ছি, প্যারাই নাই। তাহলে দেখেন আবারও n এর ভ্যালুটা কত 23 - 1, আবারও সেম কাহিনী, আমি তো d এর মান জানি না ভাইয়া, দ্যাটস ওয়াই আমি d কে d এর মতোই রেখে দিলাম, প্যারাই নাই। তাহলে দেখি আমাদের 23/2 টাইমস 2a প্লাস 23 থেকে 1 গেলে কত 22, তাহলে হচ্ছে 22d। আচ্ছা এইবার ইন্টারেস্টিং একটা কাহিনী চলে আসছে ভাইয়া, আপনারা একটু মাথা ঠান্ডা রেখে অঙ্কটা করা লাগবে। কেন খেয়াল করেন তো, আমাকে একটা ভ্যালু কিন্তু আমি অলরেডি বের করে আসছিলাম। আচ্ছা কি ধরনের ভ্যালু দেখেন তো, a + 11d = 77, এটা কিন্তু আমি বের করে আসছিলাম। দেখেন তো এটার মতো কাহিনী কিন্তু অলমোস্ট এখানে আছে, এটা একটু কেয়ারফুল থাকা লাগবে আপনাদের। দেখেন তো এখানে কি আছে 2a + 22d, তাহলে আমি যদি ভাইয়া এখানে একটা কাজ করি যে 23/2 এই পুরোটা থেকে, এই পুরো সমীকরণ থেকে আমি হচ্ছে 2 কে কমন নিলাম, এই যে 2 কে কমন নিলাম, 2 কে কমন নিলে ভিতরে কি থাকতেছে দেখেন তো একটু, 2 কে কমন নিলে আমাদের থাকতেছে 2a থেকে 2 চলে গেলে কি থাকবে, শুধুমাত্র a থাকবে, প্লাস আমাদের 22d থেকে যদি আমি 2 কে বাইরে কমন নিয়ে ফেলি তাহলে ভিতরে কি আছে আমাদের 11d আছে, ভালো কথা। তাহলে এইটুকু থাকার পরে দেখেন না কালারটা মিসম্যাচ হয়ে যাচ্ছে এখানে অ্যাকচুয়ালি। আচ্ছা দেখেন একটুক আছে, আবার দেখেন এই 23/2 এর সাথে ভিতরে পুরোটা গুণাকার আছে না, গুণ থাকলে কি হয় লব এবং হরে একই জিনিস থাকলে ওরা কাটাকাটি যায়, দ্যাট মিন্স দেখেন এই 2 এবং এই 2 গণ, তাহলে এখানে কি থাকতেছে 23 * a + 11 * d, তাহলে দেখেন 23 * 11a 23 * a + 11d, এটার মান কিন্তু আমি জানি ভাইয়া a + 11d সমান কত 77, অর্থাৎ আমি এখানে জাস্ট ভ্যালুটা পুট করে দিলাম, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, এখন এটা গুণটুন করলে যত ভ্যালু আসে ওটাই হচ্ছে যে আমাদের অ্যান্সার,
বোঝাতে পারছি অঙ্কটা? তাহলে আমি একটু আরো একবার বলতেছি, এটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। কেন ইন্টারেস্টিং ম্যাথ? কারণ ভাইয়া আমি ইমিডিয়েট যে অঙ্কটা করায় আসছি এর আগে, ওই অঙ্কটাতে ছিল কি, আমার কাছে এ এর মান ছিল, পি এর মান ছিল, ডি এর মানও ছিল, কিন্তু শুধুমাত্র আমার কাছে এন এর ভ্যালুটা ছিল না। এন এর ভ্যালু বের করার জন্য আমি শেষ পদকে এন তম পদ ধরে অঙ্কটা আগাইছিলাম, কিন্তু ইন্টারেস্টিংলি এই ম্যাথে এন এর মানটা দেওয়া আছে 23, এ এর মানও নাই, পি এর মানও নাই, ডি এর মানও নাই। তাইলে অঙ্কটা কিভাবে করে আগাবে ভাইয়া? আমার যেসব ডেটা দেওয়া আছে ওইসব দিয়ে জাস্ট আমি লিখতে থাকবো, অবশ্যই অবশ্যই মিলে যাবে, বাট একটু চোখ কান খোলা রাখা লাগবে অঙ্কটা করার সময়। কিরকম? যেমন ধরেন এখানে 12তম পদ সমান 77, যেহেতু 12তম পদ এন এর জায়গায় আমি 12 বসেছি, এ প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি সমান 77, তাহলে কত আসতেছে? এ প্লাস 11 ডি সমান 77। এটা বের হয়েছে, এটাকে একটুকে রেখে দিব। দুইটা কেন সমীকরণ আসলো না, এ এর মান ডি এর মান কেন আসলো না, এইসব আমি চিন্তা ভাবনা করবোই না। দেখা যাক, আমরা যতটুক পাচ্ছি ততটুকুই রেখে দিব। অঙ্কের পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু যে কোনো অঙ্ক যতটুকু পারবেন, হাইয়েস্ট যতটুকু পসিবল আপনার পক্ষে করা, অতটুকু যেন মাস্ট করে আসেন, ঠিক আছে? তাহলে অ্যাটলিস্ট পার্শিয়াল মার্কেরও হলে একটা আশা থাকবে। আবার দেখেন কি বলতেছে, 23টা পদের সমষ্টি কত। সো আবার আমি যেটা জানি, n সংখ্যক পদের সমষ্টি n সমান n/2 ইনটু টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইনটু d। যদি n সংখ্যক পদের সমষ্টি হয় তাহলে হচ্ছে sn হয়। 23 সংখ্যক পদ অর্থাৎ 23টা পদের হইলে কি হবে? s অফ 23 সমান n এর জায়গায় যে 23 বসালাম, এগুলো বসে টসে ভিতরে দেখেন 2a প্লাস 22d আসছে। এখান থেকে যদি আমি 2 কে কমন নিয়ে ফেলি, ভিতরে কি আছে? a প্লাস 11d। এই দেখেন a প্লাস 11d এর ভ্যালু তো আমি জানি ভাইয়া, a প্লাস 11d এর ভ্যালু কত? 77। এই যে a প্লাস 11d, এটার জায়গায় 77 বসালাম। ভাইয়া আগের 2টা কই গেল? এই পুরোটা তো একসাথে গুণাকারে আছে, গুণাকারে থাকলে কি হয়? লব এবং হরে একই পদ থাকলে ওরা কিন্তু কাটাকাটি চলে যায়। দ্যাটস ওয়াই হচ্ছে 2 আর 2 কাটাকাটি চলে গেছে, বাইরে বসেছিল 23, ভিতরে বসে আছে 77। টোটাল গুণ করলে যেটা অ্যান্সার, ওটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার সলিউশন। বুঝতে পারছি আপনাদেরকে? আচ্ছা, আজকের ক্লাসে হচ্ছে আমরা এই দুইটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ করলাম। আপনাদেরকে আমি রেকমেন্ড করব এই ম্যাথটা একটু স্ক্রিনশট তুলে নেওয়ার জন্য। নেক্সট ক্লাসগুলোতে হচ্ছে আমরা আরো ডিটেইলসের প্রবলেমগুলো সলভ করব এর নিচে যতগুলো। সো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এর পরে যতগুলো প্রবলেম আছে সেগুলো আমরা আস্তে আস্তে সলভ করব। অ্যান্ড দেখতে দেখতে প্রবাবলি মোটামুটি হয়তো বা আর কয়টা ক্লাস লাগতে পারে, মোটামুটি 8-10টার মতো ক্লাস লাগতে পারে, তাহলে আমাদের চ্যাপ্টার 13 একদম ফুল অ্যান্ড ফুল কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো সবার সাথে ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে অবধি সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।